মুসলমান নবীর উম্মত ইমাম আবু হানিফার কত বড় ধৈর্য! এই নামাজ পড়তেন 36 বছর পর্যন্ত। এশারের ওযু দিয়ে ইমাম আবু হানিফা ফজরের নামাজ আদায় করলেন। কয় বছর? কথা কয় না। 36 বছর পর্যন্ত এশারের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করলেন। ইমাম আবু হানিফার কত বড় ধৈর্য! এক হিন্দু মানুষ ইমাম আবু হানিফার ধৈর্যতারে পরীক্ষা করার জন্য যায়। রাতের আধারে ইমাম আবু হানিফা ঘুমায় না, দিনের বেলা ঘুমায়। হঠাৎ একদিন যখন দিনের বেলা ঘুমাইলেন, হিন্দু ভাই দৌড়ে গেল, ডাক দেয়া কয়, ইমাম আবু হানিফার ধৈর্যতা পরীক্ষা করার জন্য যাব। কারণ সারা রাত নামাজে দাঁড়ায় থাকে, ধৈর্য না থাকলে বান্দা দাঁড়ায় থাকতে পারে না। ইমাম আবু হানিফার পরীক্ষা করতে যায়। ওই হিন্দু মানুষটা গিয়া ঘরের দরজার সামনে গিয়া কান লাগাইলেন। লাগানোর পরে তাকায় দেখি ইমাম আবু হানিফা ঘুমায়, নাক টান্না ঘুমায়। ওই হিন্দু মানুষটা তখন দরজার মধ্যে করাঘাত করেন, হুজুর দরজা খুলবেন, মাসআলা জিজ্ঞেস করতে চাই। ইমাম আবু হানিফা দরজাটা খুললেন। খোলার পরে ডাক দিয়া বলেন, বাবা কি মাসআলা? ও হুজুর মন নাই। আবার যখন ইমাম আবু হানিফা ঘুমাইছে, আবার গিয়া ডাক দেয়, হুজুর দরজা খুলবেন, মাসআলাটা মনে হইল জিজ্ঞেস করিয়া ফেলায়। ইমাম আবু হানিফা দরজাটা মেললেন, ডাক দিয়া বলেন, বাবা কি মাসআলা? ও হুজুর মন নাই বইলা গেলাম। আবার ইমাম আবু হানিফা ঘুমাইছে। ঘুমানোর পর তৃতীয়বার যাই, গিয়া ডাক দিয়া বল, হুজুর দরজাটা মেলবেন, কি মাসআলাটা জিজ্ঞেস করব। ইমাম আবু হানিফা দরজাটা খুললেন। খোলার পরে ডাক দিয়া বলেন, বাবা কি মাসআলা? তো হুজুর জবাব দেন, পায়খানা তিতা না মিডা? আমি আর আপনি হইলে তো জুতার বাড়ি। কয় নাম্বার জুতা? জোরে কর। জুতা কয় নাম্বার, স্যান্ডেল নাকি দামিটা? ডাক দিয়া বলবে, বেয়াদব, পায়খানা কি কেউ খায়? তোর মা তোর বাবা জীবনে পায়খানা খাইছে? ইমাম আবু হানিফা রাগ করে নাই। ইমাম আবু হানিফা মুস্কি হাসি দিলেন, ডাক দিয়া বলেন, বাবা পায়খানা তো জীবনে কেউ খায় না, তাহলে আমি কেমনে বলবো? হিকমত দিয়া দেয়, মনে যদি করবা যে পায়খানার মধ্যে মাছি ধরছে, মনে করবা মিষ্টি, কারণ মাছি তো মিষ্টির মধ্যে যায়। কথা কোন নাকি? আর যে পায়খানার মধ্যে কিরাই ধরছে, মনে করবো ওই পায়খানাটা তৃপ্ত, কারণ কিরাই তিতাটার মধ্যে ধরে বেশি। ইমাম আবু হানিফা কি খাইছে? সে বলে ধৈর্য পরীক্ষা করতে গেছে। হিন্দু ভাই ডাক দিয়া বলে, হুজুর গো, আমি আপনার ধৈর্যটারে পরীক্ষা করার জন্য আসলাম, আমার আর দেরি করবেন না, তাড়াতাড়ি হাতটা বাড়ায় কালেমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমানি বুয়াত গর্দান হাদান নানে কুতুবাদ সতে কাদাদাম গর্ব সুরাত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহল গামেক সাবুদে। আল্লাহ আল্লাহ মুমিনানা বেরি গুড, রোজে ময়দা কাফেরেরা গটাওট। আল্লাহ আল্লাহ মুমিনানা কাম হিয়ার, রোজে ময়দা কাফেরেরা গ্রেফতার। আল্লাহ আল্লাহ মুমিনানা বুয়েল কার, রোজে ময়দা কাফেরেরা জাহান্নাম। ইমাম আবু হানিফার কত বড় ধৈর্য! ছাত্রর বিবি একদিন ইমাম আবু হানিফারে ডাক দেয়া কয়, হুজুরে গিয়া দাওয়াত করবা, আমার বাড়িতে এক বেলা খানা খাবে। রাতের বেলা ইমাম আবু হানিফা গেলেন ছাত্রর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য। 3 জনের খাবার ইমাম আবু হানিফার সামনে আন্না দেয়। ছাত্র খাবে, ছাত্রর বিবি খাবে, ইমাম আবু হানিফা খাবে। 3 জনের খাবার একবারে সামনে আন্না দিলেন। ইমাম আবু হানিফা
খাবারগুলোর দিকে তিনজনের খাবার খায়া ফেলাইলেন। রাতে রাতে ইমাম আবু হানিফা ঘুমায়। ওই ছাত্রর বিবি একটা পাতিলের মধ্যে পানি রাখলেন। ইমাম আবু হানিফা তাহাজ্জুদ পড়লে যেন ওযু করতে সমস্যা না হয়, ইমাম আবু হানিফার ঘরে রাইখা দেয়। সকালবেলা ইমাম আবু হানিফার ঘরের ভিতরে পানি দেখা বিবি মনে করলো ইমাম আবু হানিফা মনে হয় নামাজ পড়ে নাই। ইমাম আবু হানিফা নামাজ পড়ে নাই কথাটা ভুল। সকালবেলা ছাত্রীর বিবি ডাক দেয়া কয়, আল্লাহর ওলি, আমি আপনারে কিছু প্রশ্ন করতে চাই, জবাবগুলো ঠাস ঠাস করে দিবেন। নাম্বার 1, তিনজনের খাবার রাতের বেলা খায়া ফলাইলেন। 2 নাম্বার প্রশ্ন হলো, রাতের বেলা আল্লাহ ওয়ালারা ঘুমায় না, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজও জামাতের সাথে পড়ে। আপনাকে দেখলাম ফজর করবেন দূরের কথা, তাহাজ্জুদই পড়েন নাই। ইমাম আবু হানিফা ডাক দেয়া কয়, ও ছাত্রীর বিবি, কেমনে বুঝলা সারা রাত আমি ঘুমাইলাম, নামাজ পড়লাম না? ডাক দিয়া বলেন, রাতের বেলা খানাও খাইলেন আপনি বেশি। ইমাম আবু হানিফা ডাক দিয়া বলেন, তোমার খাবারটা যখন লোকমা মাখলাম, মুখে বরাবর নেওয়ার পর তাকায় দেখি আল্লাহর কুদরতি হালালের গন্ধ খাবারে শোনা যায়। ও ছাত্রের বিবি, সারা রাত তোমার খানা খায়া ঘুমাই নাই। আমি আবু হানিফা সারা রাত জাগিয়া জাগিয়া তোমার খানা দেখাইয়া সূরাতুল ফাতিহা থেকে 1000 মাসআলা বের করছি। ও নবীর উম্মত, ইমাম আবু হানিফা থেকে শিক্ষা দেওয়া প্রয়োজন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রের বিবির ডাক দিয়া বলেন, সারা রাত আমি সূরাতুল ফাতিহা থেকে 1000 মাসআলা বের করলাম। দ্বিতীয় নম্বর শুনে নাও, তুমি যখন আমার ঘরের ভিতরে পানি দিয়ে আসলা, আমি আবু হানিফা ঘুমাই নাই। সারা রাত আমি আজ থেকে নিয়ে 36 বছর পর্যন্ত এশারের ওযু দিয়া ফজরের নামাজ আদায় করি। ইমামুল আউয়ালিন আল আখিরিন বারযাত রাহমাতাল লিল আলামিন, তো খুজাও সুন্নতে আহমদ, খুজাবা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তুরা। ও নবীর উম্মত, আজ আমরা যদি বয়ান শুনি, নামাজ ভালো লাগে না, কোরআন ভালো লাগে না। ও এলাকার মুসলমান যুবক ভাই, অপর্দার অন্তরালের মা, বৃদ্ধ বাবাদিরা, বয়ানটা বান্দা এলোমেলো করার প্রয়োজন নাই। সর্বশেষে আপনাদেরকে বলিয়া যায়, যদি সময় থাকে, নবীর উম্মত, একটা ছেলের মাদ্রাসায় পড়ায়া ঘরের মধ্যে নামাজি বানায়া নিবা। তোমার ঘরের মধ্যে যেন তালিম দেয়া সবাইকে দিনের দিকে আহ্বান করে। এরে নবীর উম্মত, কোরআন শরীফ তুমি নিজেও পারো না, সূরাটা কেমনে পড়বা নামাজের মধ্যে এটাও জানো না ভালো করে। যদি একটা ছেলেরে পড়াইতা, নামাজি বানাইতা, কোরআনওয়ালা বানাইতা, ওই ছেলেটাই ঘরের ভিতরে তালিম দিয়া মা বাবারে সূরা শিখাইতো। আজ আমরা মাদ্রাসা থেকে দূরে, কোরআনের মহব্বত অন্তরে নাই। কোরআনের মহব্বত না থাকলে আমাদের মহব্বত কেমনে হবে? এই কোরআনটাকে বাস্তবায়ন করার জন্য আমার নবী কত কষ্ট করছে, নামাজদারে বাস্তবায়ন করার জন্য কতই না কষ্ট করছে। আম্মা জান আয়েশা একদিন নবীজির চেহারার দিকে তাকায়, দেখে কালো কালো দাগ দেখা যায়, ক্ষত বিক্ষতর দাগ। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, ও নবী, এগুলো দাগ কিসের দাগ? বসন্তের দাগ নাকি? আমার মায়ের নবী এই কথা বলার পর চোখ বেয়ে বেয়ে পানির অশ্রুগুলো পড়তেছে। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, নবী আপনি কেন কাঁদেন? আমি আয়েশা কি কোনো বেয়াদবি করলাম? বলে, না না আয়েশা, আমার এই কথাটা শোনার পর ঐতিহ্য মনের একটা কথা মনে পড়ে গেছে। আমি যখন দিনের দাওয়াত নিয়ে বেঈমানদের কাছে যাইতাম, ওই বেঈমানেরা দিন মানত না। আমি নবীর বেঈমানেরা পাথর দ্বারা দিল মারত। ওই পাথরের আঘাত থেকে একটা আঘাত কালো দাগ হয়ে ক্ষত বিক্ষত হয়ে আছে। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, নবী গো, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন দাগগুলো মুছায়া দেয়।
নবী ডাক দিয়া বলেন, আয়েশা আমি আল্লাহর কাছে বললে তো আবার আল্লাহ সেকেন্ডের সময় লাগবে না, দাগগুলোরে মুছায়া দিবে। তবে হাসরের ময়দানের দিকে তাকাও, জাহান্নামের ভয়ে মানুষগুলো কাঁদতে কাঁদতে যখন বড় ভাইয়ের কাছে গেল, আমার ভাই তুমি না জমিনে আমার আপন ছিলে, আর জাহান্নামের আগুন দাও দাও করে পিছনে জ্বলতেছে, আবার বাঁচায়া নেন। মায়ের কাছে যাবে, মাও তারে বাঁচানোর জন্য আসবে না। বাবার কাছে যাবে, বাবাও তারে বাঁচানোর জন্য আসবে না। সেই কিয়ামতের মুসিবতের দিন আমার মায়ার নবী বলেন, আদম নবী থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবীদের কাছে যাওয়ার পর কোন নবী যখন উম্মতের জন্য সেজদায় পড়ে কাঁদবে না, আমি আমার গুনাহগার উম্মতের জন্যই সেজদায় পড়ে কান্নাকাটি করব। সেদিন আমার মালিকের দরবারে কাঁদবো, এক একটা কালো দাগের বিনিময় লক্ষ লক্ষ উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে সুপারিশ করে এক একটা কালো দাগের বিনিময়ে উম্মতদেরকে জান্নাতে দিতে পারবো। নবীর উম্মত, নবীরে চিনলা না, আল্লাহরে চিনলা না, সারা জীবন চিনলা শুধু তোমার নেতারে রে বাবা। ও নবীর উম্মত, আমার মায়ার নবীর কত পাওয়ার, আমার মায়ার নবী কেমন নবী ছিলেন। মিশকাত শরীফের হাদিস 533 নং হাদিস এম খণ্ডের মধ্যে উল্লেখ করে, মদিনার মধ্যে একজন রাখাল জঙ্গলার ভিতরে রাখালি করে, হঠাৎ করে তাকায় দেখে জঙ্গলার ভিতর থেকে একটা বাঘ তার ছাগলের পালের ভিতরে ঢুকে গেল। ছাগলের পালের ভিতরে ঢুইকা ওই বাঘ একটা ছাগল গাড়ের মধ্যে কামড় দিয়া জঙ্গলার দিকে নিয়ে যায়। রাখালে বাঘের পিছনে পিছনে দৌড়া ডাক দিয়া বলে, বাঘ আমার ছাগলটারে নিবি না, মালিকের কাছে জবাব দেওয়ার কোনো কিছুই থাকবে না। আমার মালিক যদি শুনে মনে করবে আমি চুরি কইরা বিক্রি করে বানাইলাম। এরে ভাগ, আমার ছাগলটারি নিবি না। ওই রাখাল দৌড়ে গিয়া বাঘটারে ধরছে, বাঘের জবান থেকে মুখ থেকে বকরিটারে নিয়ে আসলো। বাঘে তারে কোনো ক্ষতি করে নাই, বকরিটারে সাইরা দিয়া বাঘ পাহাড়ের উপরে উঠে গেল। ওই পাহাড়ের উপরে উঠার পর বাঘের জবান থেকে মানুষের ভাষায় কথা বলতে আরম্ভ। ওই রাখাল তাকায় দেখে বাঘে ডাক দেয়া, ও রাখাল, আল্লাহ আমারে এই শিকারীটা নিযুক্ত করে দিল, বকরিটা আমার রিজিক ছিল, আল্লাহ বের করে দিল, তুমি আমার জবান থেকে বকরিটারে নিয়ে গেলা, কাজটা কিন্তু ঠিক করো নাই। ওই রাখালে মনে মনে ডাক জোরে জোরে ডাক দিয়া বলে, এরে ভাগ, আশ্চর্যের ব্যাপার, তুই যে মানুষের ভাষায় কথা বলতে পারো। ওই বাঘ ডাক দেয়া, তো রাখাল আমার থেকে বড় আশ্চর্য ব্যাপারটা শুনতে চাও? বলে, হ্যাঁ, কি ব্যাপার তুমি শোনায়া দাও। আমার থেকে বড় এই জবানটা যে কথা বলতেছে, এরা যদি আশ্চর্য ব্যাপার হয়, এর থেকে বড় আরো একটা আশ্চর্য ব্যাপার আছে। মদিনায় গিয়া দেখ, মক্কা থেকে একজন নবী আছে, ওই নবী মানুষদেরকে তোমাদেরকে দিনের পথে ডাকে, তোমরা মানো না। যদি মানতা সর্বনিম্ন জান্নাত 10 দুনিয়ার সমান পাইতা। বাগে নবীর সংবাদ দিচ্ছেন, আর আমরা মানুষ হয়ে চিনলাম না। এর থেকে বড় নিমুখ হারাম জমিনে আছে। মদিনার নবী গিয়া দেখবি দিনের দিকে দাওয়াত দেয়, সামনের এবং পরের, আগের এবং পরের খবরটা আমার আল্লাহর পক্ষ থেকে দেয়। তাড়াতাড়ি যাও রে রাখাল, গিয়া নবীরে মানিয়ে নাও। ওই রাখাল আর দেরি করে নাই, দৌড়ে গেলেন মদিনায়। রাখাল মালিকের হাতে বকরিগুলো বুঝাইয়া মদিনার উদ্দেশ্যে রওনা। মদিনায় গিয়া ডাক দিয়া কয়, ও মদিনার মানুষ, এমন একজন নবী নাকি আসছে, মুহাম্মদ নামে লোক আসছে, তোমরা কি তারে চিনো? কই যে গিয়া তাকায় দেখ, মসজিদে নববীর পাশে, সেখানে বসে বসে মানুষদেরকে দিনের দাওয়াত দিয়ে ভালো পথে আহ্বান করে। ওই রাখালটা দেরি করে নাই, আমার মায়া নবীর সামনে গিয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্না করে। নবী ডাক দিয়া বলে, ও ভাই কেন কাঁদো? ডাক দিয়া বলে, নবী আমি রাখাল, আমি জঙ্গলার ভিতরে রাখালি করতাম।
একটা ভাগ আপনার ব্যাপারে সত্য সাক্ষী দেওয়ার কারণে, সত্য প্রমাণের সাক্ষী দেওয়ার কারণে আমি মালিকের রাখালি ছেড়ে দিলাম, আপনাকে তালাশ করার জন্য আসলাম। নবী আপনি আমারে আর দেরি করবেন না, হাতটা বাড়ায় আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দেয়। मोहम्मद अरबी है अनबी रास्ते पे हुआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज क़ियामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। खराब लगे? নবীর উম্মত, এলাকার মুসলমান, সময় থাকতে আবার নবীর আদর্শরা বান্দা তোমার মধ্যে ফিট করিয়া নাও। আজ তো আমরা নবীর আদর্শ ধরি না, সব বেদুর্মীদের আদর্শ আমাদের গায়ে। কথা বলেন না কেন? বেদুর্মীদের আদর্শ। নবী বলেন মান তাশাব্বা বিকৌমিন ফাহুয়া মিন, কার অনুসরণ করো, যার অনুসরণ করবা তার সঙ্গে কিয়ামতের দিন হাসর হবে। আলেমদের সঙ্গে চলবা, কিয়ামতের ময়দানে আলেমদের সঙ্গে তোমার হাসর হবে। আলেম উলামাদের সঙ্গে যদি হাসর হয়া যায়, তাদের চিপা চাপাই জান্নাতেও ঢুইকা যাইতে পারবে। মুসলমান নবীর উম্মত, আজ থেকে ওয়াদা করিয়া নাও, মালিক আমার জীবনে যত অন্যায় করলাম সব আমি ভুল করে বানাইলাম, আয় আল্লাহ সামনের জীবনটুকু নবীর আদর্শ মোতাবেক কাটায় ফেলবো গো আল্লাহ। এর নবীর উম্মতের দল, সময় যদি থাকে বান্দা 5 ওয়াক্ত নামাজ সব সময় জামাতের সঙ্গে আদায় করার চেষ্টা করবা। ও বৃদ্ধ বাবাদিরা, পর্দার অন্তরালের মা, যদি 3টা ছেলের বাবা হও, 4টা ছেলের বাবা হও, অন্তত 2টা অথবা 1টার মাদ্রাসায় পড়াইয়া আলেম বানায়া জমিন থেকে বিদায় হয়ে দাও। এর এলাকার মুসলমান ভাই, বেয়াদবি করবা না। আলেম হতে পারো নাই, ছেলের আলেম বানাও, তাও পারলা না, আলেমের সঙ্গে সম্পর্কটা রেখা দাও। খবর দাও কোন আলেমের সঙ্গে বেয়াদবি করবা না, মাদ্রাসার কোন ছাত্রদের সঙ্গে বেয়াদবি করবা না। কারণ মাদ্রাসার ছাত্ররা রাস্তা দিয়ে যদি হেঁটে যায়, আমার আল্লাহ নূরের তৈরি ফেরেশতা দিয়া নূরের পর বিছায়া দেয়। ও যুবক, যৌবনের হেফাজত করবা, গুনাহ করবা না রে যুবক। ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহির দিকে তাকাও, মাদ্রাসায় লেখাপড়া করতেন। মাদ্রাসায় আসার সময় রাস্তার মধ্যে একদিন তাকায় দেখে হাজার হাজার পাখিরা বসে আছে। ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার ছাত্র, ওই পাখিগুলোর ফাঁকে ফাঁকে পারাইকা রাইকা মাদ্রাসায় যায়। প্রত্যেকটা দিন দেরি করার কারণে হুজুর যখন মারবে দাঁড়াইলেন, ইমাম গজালি রাস্তার ঘটনাটা বর্ণনা করার পর হুজুরে ডাক দিয়া বলেন, ইমাম গজালি, এরে গজালি, বুঝার বাকি নাই, তুমি যখন রাস্তা দিয়ে আসো, আমার আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে পাখির আকৃতি ধরাইয়া নূরের পথ তার পায়ের নিচে বিছায়া দিচ্ছে। আমাদের দেশে অনেক মানুষ আছে হুজুর করে তীক্ষ্ণ মনে করে, এই নিম্নস্তরে মনে করি না কত ভাবে ধমক দেয়, ছাত্রদেরকে ধমক দেয়। খবরদার ও যুবক ভাই, তোমার জবান দিয়া 24 ঘন্টা গালি আসে, আলেমের জবান দিয়া গালি বের হয় না। তোমার দিলটা 24 ঘন্টায় গুনাহের দিকে যায়, আলেমের দিলটা গুনাহের দিকে যায় না। কারণ আলেমের সিনার মধ্যে 30 পারা কোরআন আছে, আলেমের সিনার মধ্যে নবীর হাদিস। তোমার জবান দিয়া গালি বের হয়, আলেমের জবান দিয়া কোরআন তেলাওয়াত বের হয়। গভীর রাতে মাদ্রাসায় গিয়া দেখবা কত আলেম ওলামাদেরকে যে গালি দিছো, একবার হুজুররা বদদুয়া দেয় না, গভীর রাতে নামাজে দাঁড়াইয়া কয়, ও দয়ার মালিক, এলাকার মানুষ বলে না, বুঝে না, বিধায় তো তারা ব্যবহার খারাপ করে, আল্লাহ তাদের হেদায়েত নসিব করে দাও। যদি কোনো আলেম চোখের পানি ছেড়ে দেয় আর কোন জালিমের জন্য বদদুয়া দেয়, তুমি ধ্বংস হইতে সেকেন্ডের সময় লাগবে না। কারণটা কি জানো? আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই আওয়ামদের থেকে উলামায়ে কেরামগণ আল্লাহকে বেশি ভয় করেন।
সব থেকে বেশি ভয় করেন আল্লাহকে উলামায়ে কেরাম। এরা রাতের তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় দেয়। ও নবীর উম্মতের দল, এর যুবক ভাই, সব হুজুররা খারাপ না, আবার সবাই কিন্তু ভালোও না। একজনের কারণে সবাইকে খারাপ বলা যাবে না। পাবলিক 99 গুনাহের কাজে লিপ্ত, আর আলেম ওলামাদের মধ্যে একজন যদি গুনাহ করে, না ফসায়া সারে না। কথা কোন না করে হুজুর মানে এই কাজটা করলো, হুজুরের জবান নাই, আছে না নাই? ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু ইল্লা মান রাহিমা রাব্বি। নফসে আম্মারা এমন একটা বস্তু যেটা খারাপের দিকে সব সময় যাবে। আল্লাহ ওয়ালা বলেন, বুজুর্গ বলেন, যেটাই বলেন, কিন্তু আল্লাহ এই নফসের উপরে রহম করলেন, ওই নফসটা কোনোদিন গুনাহের দিকে যাইতে পারে না। ও নবীর উম্মত, ও যুবক ভাই, খবরদার মাদ্রাসার ছাত্রদেরকে দমক দিয়া কথা বলবা না। এদেরকে বসাইয়া মাঝে মাঝে কোরআন তেলাওয়াত শুনবা। এরে বাবা, তুই কোরআন পড়া, আমি শুনতে থাকি। কোরআন তেলাওয়াত করা আর কোরআন শোনা দুটোই সমান সওয়াব। আরো আস্তে করে বলেন, এরে নবীর উম্মত, বৃদ্ধ বাবাদিরা, পর্দার অন্তরালের মা, আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহ গুনাহ আর করব না। এরে যুবক ভাই, তোমাদের সম্মান আমার আল্লাহ কিন্তু কম দেয় নাই। সম্মান আমার আল্লাহ দিলেন যুবকদেরকে। আল্লাহর আরশের ছায়ার তলে 7 ব্যক্তি ছাড়া কেউ থাকতে পারবে না। এদের মধ্যে একদল হলো যারা যৌবনকালে ইবাদত করেছে। ঠিক না বেটি? ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার মানুষের বুঝাইয়া দিলেন, এ দুনিয়ার মানুষ, ইমাম গজালির একটা যৌবন ছিল 18 বছরের, তৎপদে যুবক। ইমাম গজালি যখন মাদ্রাসার দিকে যায়, রাস্তার মধ্যে দাঁড়াইয়া ইমাম গজালির একটা মেয়ে সবসময় পটানোর চেষ্টা করে। শুনেন, ভালো করে শুনেন, আপনারা তো যুবক অনেক। ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা থেকে আসতেছে, রাস্তার মধ্যে একটা মেয়ে সুন্দরী নারী সবসময় দাঁড়ায় থাকে। ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি মেয়েটার দিকে একবারও তাকায় প্রক্ষেপ করে না, কারণ ইমাম গজালির যৌবন আমাদের মতো এত। ও যুবক ভাই, ইমাম গজালি থেকে শিক্ষা নাও, মাদ্রাসায় যায়। আর ওই মেয়েটা যখন ইমাম গজালির দিকে তাকায়, একবার ওই ইমাম গজালি তাকায় না। একদিনের ঘটনা, ইমাম গজালিরে নেওয়ার জন্য আসলেন মেয়েটা। ডাক দিয়ে বলেন, আমার বাড়িতে কেউ নাই, আপনার সঙ্গে কথা আছে, চলো। ইমাম গজালি বলে, না, যাব না। আরেকদিন যখন যায় না, ইমাম গজালিরে নেওয়ার জন্য ফোন দিয়া আসে। মেয়েটা ডাক দিয়া কয়, তার খাদেমটারে ডাক দিয়া বলে, ওই ছেলেটারে গিয়া বলবি আমার বাড়িতে একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটা অসুস্থ, আইসা যেন সূরা কালাম পড়া জার ফুটবে। ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি মেয়েটার বাড়িতে গেছেন। মেয়ের বাড়িতে যাওয়ার পর মেয়েটা একটা নির্জন ঘরের মধ্যে নিয়ে গেল। ইমাম গজালির ডাক দিয়া বলেন, যুবক, এখানে কেউ নাই, আমি আর তুমি ছাড়া কেউ নাই। আমি তোমার থেকে মধু আহরণ করবই করব। আমরা ইমাম গজালি ফিরে গেলেন, বাড়ি থেকে বের হয়ে গেছেন। রাস্তার মধ্যে গিয়ে একটা পুকুর থেকে গোসল করে মাদ্রাসায় চলে গেল, কারণ ক্লাস ধরতে হবে। ক্লাস যদি চলে যায় উস্তাদ আবার মায়ের দিবে। ইমাম গজালি আল্লাহর উপরে ভরসা করে মাদ্রাসায় চলে যায়। মাদ্রাসায় যাওয়ার পর ইমাম গজালি যখন ক্লাসে বসলেন, উস্তাদ যখন ক্লাসের ভিতরে যায়, যাওয়ার পরে উস্তাদ ডাক দিয়া বলেন, এনে ছাত্র ভাই, কে এমন আতর দিলা মেশকে আম্বরের গান করতেছে? আসতে কইেন, ও ছাত্র ভাই, কে আতর দিছ? আতর না, তুই এটা জমিনের আতর না, এটা জান্নাতের গ্রাম। কে দিলা তাড়াতাড়ি বলো। কেউ তো কোনো কথা বলে না। ইমাম গজালি মনে মনে চিন্তা করেন, ব্যাপারটা কি? আমার শরীরে ময়লার গন্ধ দিকে কি হুজুর ঠাট্টা বিদ্রুপ করে নাকি? ইমাম গজালি নিচের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন আল্লাহর দরবারে, আর দোয়া করেন, ও মালিক, আমার ইজ্জতটা বাঁচায় দিন গো আল্লাহ। ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি দোয়া কবুল হয়ে গেছে। উস্তাদ ডাক দিয়া কয়, কে আতরটা দিলা তাড়াতাড়ি জবাব দাও, দাঁড়ায় দাও। কেউ দাঁড়ায় না, কারণ এমন আতর তো কেউ দেয়ই নাই। উস্তাদ ডাক দিয়া বলে, আমার সামনে দিয়ে এক একজন করে যাও,
এক একজন করে যায়, সবাই চলে গেল, কারো গায়ের মধ্যে কোনো আতরের গ্রাম নাই। ইমাম গজালি বেঞ্চের একবারে লাশ বর্ডারের মধ্যে বসে কান্না করেন। উস্তাদে ডাক দিয়ে বলেন, বাবা কেন কাঁদো, আমার কাছে চলে আসো। ইমাম গজালি আসতে চায় না। ইমাম বারে বারে বলার পরে যখন আসলেন, আসার পরে তাকায় দেখে ইমাম গজালি শরীর থেকে আম্বরের গ্রাম। ও যুবক, ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহির শরীর থেকে গ্রাম যখন শুনতেছে, উস্তাদ ডাক দিয়া বলে, ব্যাপারটা কি, কেন কাঁদো? এই গ্রামটা তো তোমার শরীর থেকে আসতেছে, ব্যাপারটা কি, ঘটনা খুলে বলো। ইমাম গজালি পুরা ঘটনা যখন উস্তাদের কাছে খুলে বললেন, উস্তাদ ডাক দিয়া কয়, ও ছাত্র ভাই, তোমরা কি জান্নাতি যুবক দেখতে চাও? তাহলে ইমাম গজালির দিকে তাকাও, নিশ্চিত জান্নাতি পুরুষ। ও নবীর উম্মত, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাদেরা, পর্দার অন্তরালের মা, এখনো সময় আছে। আল্লাহর দরবারে তওবা করে বিদায় হয়ে দাও। যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়বে, সেদিন তওবা করলে কোনো কাজ হবে না। অতএব সময় থাকতে আবার মালিকের দরবারে তওবা করে বিদায় হয়ে দাও। আল্লাহর দরবারে কাঁদো, মালিক, জীবনে কোরআনটাও পড়তে পারলাম না, 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে পড়তে পারি নাই, কত নামাজ বাদ দিয়া দিলাম। আয় আল্লাহ, নবীর আদর্শটা পূর্ণাঙ্গভাবে ধরবো, ওয়াদা করলাম। আল্লাহর দরবারে পাক্কা নিয়ত করে বান্দা জমিন থেকে বিদায় হও। কারণ কবরে যদি যাও, ওই কবরটা কিন্তু শান্তির জায়গা না রে বাবা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা কবরে আসবা, খবরদার মুমিন হয়ে আসবা, অমুসলিম হয়ে আসবা না। পূর্ণাঙ্গ মুমিন না হইয়া কবরের দিকে পা বাড়াইবা না, আসবা না, খবরদার। এই কবরটা সাধারণ ঘর না, এই কবর পোকা মাকড়ের ঘর। ওই কবরে এমন ভাবে শাস্তি দেওয়া হবে, ও নবীর উম্মত, এক একটা সাপ যখন সুবল দিবে, বান্দা 70 গজ মাটির নিচে যাবে, আবার ওই লেজ দ্বারা টান দেওয়া তুলবে, আবার কামড়াইতে থাকবে। এই সাপে গুলো যদি জমিনের সাপের বিষ গুলো আসতো, দুনিয়ার সব গাছ গাছালি গুলো একবারে পুড়ে ছাই হয়ে যাইতো। অতএব নবীর উম্মত, যদি ওই জাহান্নামের আগুন, ওই আযাব গুলো তোমার সহ্য হয়, গুনাহ করো, বাধা নাই। যদি বলো আল্লাহ সহ্য করতে পারবো না, পায়ে হাত দিয়া বলতে চাই, গুনাহ করবা না। গুনাহগারদের সঙ্গ বান্দা চলাফেরা করার কোনো সুযোগ নাই। ও নবীর উম্মত, অনুরোধ করে বলবো, এক ওয়াক্ত নামাজ বাদ দিবা না। আল্লাহর দরবারে তওবা করে বিদায় হয়ে দাও। মালিক, আমার গুনাহের খবর আমার মা বাবা কেউ জানে না রে আল্লাহ। আবার মা বাবা জানলে তো আমার সন্তান বলে একবারও ডাকতো না, আমার সন্তানাদের জানলে আব্বা বলে ডাকতো না। সমাজের মানুষ যদি জানতো, আমার দেশান্তর করে দিত। আয় আল্লাহ, তোমার দরবার থেকে যদি আমার বিদায় করে দাও, আমি অদম বান্দা কোথায় যাব, কার কাছে যাব? আল্লাহ, জিন্দেগির গুনাহ মাফ করে দাও। অতীত গুনাহের জন্য লজ্জিত হইয়া ভবিষ্যতে গুনাহ করব না বলে অঙ্গীকার করিয়া আজকে থেকে আমলের মধ্যে লাগিয়া যাব, এমন পাক্কা নিয়ত যদি থাকে, আমার মাওলারে হাত দুটা সবাই তুলে দেখায়া দাও।